নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শুরু হয়ে গেল ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোডের কথা আপনারা অনেকে এর আগে শুনেছেন যে সারা ভারতে একটাই সিভিল ইউনিফর্ম কোড থাকবে, অর্থাৎ বিয়ে, অ্যাডপশন, ডিভোর্স, মেনটেনেন্স, এই সমস্ত বিষয়গুলো একই রকম হবে। বিভিন্ন ধর্মের জন্যে বিভিন্ন রকমের আইন কিন্তু আমাদের দেশে রয়েছে। বিভিন্ন ধর্মে বিবাহ বিচ্ছেদ, মেনটেনেন্স, অ্যাডপশন, সম্পত্তি, এই সব বিভিন্ন যে আলাদা আলাদা ক্ষেত্রগুলো, এই ক্ষেত্রগুলোতে কিন্তু আলাদা আলাদা নিয়ম ভারতবর্ষে রয়েছে। কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড আসলে এই জিনিসগুলো এক হয়ে যাবে, অর্থাৎ সবার জন্য এক নিয়ম হবে। এবং এই আইন কিন্তু প্রথমে উত্তরাখণ্ডে চালু হয়েছিল এবং এখন গুজরাটে কিন্তু চালু হলো। এখন থেকে গুজরাট এবং উত্তরাখণ্ড এই দুটো যে ইউনিফর্ম সিভিল কোড কিন্তু চালু হয়ে গেল। সমস্ত ভারতবর্ষে আস্তে আস্তে এই সিভিল কোড চালু হবে। এবং এই সিভিল কোডে যদি সিভিল কোড চালু হয় তাহলে কি থাকছে, এই সিভিল কোডে কি কি আছে, কি কি সুবিধা পাওয়া যাচ্ছে, সেই নিয়ে কিন্তু আলোচনা করব। এই সিভিল কোডে যেটা হবে সেটা হলো যে পার্সোনাল লগুলো সেগুলো আর থাকবে না, অর্থাৎ মুসলিম লয়ে যেরকম পার্সোনাল কিছু নিয়ম আছে সেগুলো থাকবে না। হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বৌদ্ধ, এগুলো এদের যে আলাদা আলাদা বিয়ের নিয়ম, আলাদা আলাদা অ্যাডাপশনের নিয়ম, আলাদা আলাদা বিবাহ বিচ্ছেদের নিয়ম, মেনটেনেন্সের নিয়ম, সেই নিয়মগুলো থাকবে না। সম্পত্তি উত্তরাধিকারের যে সম্পত্তি বন্টনের যে নিয়ম, সেগুলো কিন্তু থাকবে না। কি কি হবে? এক নম্বর, প্রথমত যেটা হবে সেটা হচ্ছে বিয়ের বয়স। বিয়ের বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21। সব ধরনের ধর্মের ক্ষেত্রে কিন্তু এটা হবে। অর্থাৎ এই গুজরাট এবং উত্তরাখণ্ডে যে ইউনিফর্ম সিভিল কোড চালু হচ্ছে, এই গুজরাট এবং উত্তরাখণ্ডের বাসী লোকজন যারা এখানে বসবাস করছে, তাছাড়া যারা বিদেশে বসবাস করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম অ্যাপ্লিকেবল হবে। এবার চলুন আলোচনা করি যে এই ইউনিফর্ম সিভিল কোডে কি কি থাকবে। প্রথমত, বিয়ের বয়স হবে 18 বছর সব ধর্মের ক্ষেত্রে। এবং আর একটা জিনিস প্রথমেই বলে রাখি যে সব ধর্মের ক্ষেত্রে এই নিয়ম অ্যাপ্লিকেবল, শুধুমাত্র এসটি অর্থাৎ শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম লাগু হবে না। একমাত্র এসটি ছাড়া সমস্ত ধর্মের উপরে এই নিয়ম লাগু হচ্ছে। প্রথমত, বিয়ের বয়স মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর হতে হবে। দ্বিতীয়ত, পলিগ্যামি বা বায়োগ্যামি নিষিদ্ধ, অর্থাৎ যেটা মুসলমান ধর্মে ছিল যে 4টে পর্যন্ত বিয়ে করা যেত, সেটা কিন্তু এখন আর হবে না। একজনের বেশি কিন্তু কাউকে বিয়ে করা যাবে না। বায়োগ্যামি অর্থাৎ দুজনকে বিয়ে করা এবং পলিগ্যামি অর্থাৎ অনেককে বিয়ে করা, এইগুলো কিন্তু নিষিদ্ধ হয়ে গেল। জোর করে কাউকে যদি বিয়ে দেওয়া হয় কিংবা ভুল বুঝিয়ে যদি কাউকে বিয়ে দেওয়া হয়, তাহলে তার এগেন্সে 7 বছরের সাজা হবে। 5 নম্বর হলো, যদি কাউকে ভুল বুঝিয়ে মিসগাইড করে বিয়ে দেওয়া হয়, অর্থাৎ ধরুন একজন পাগল, তাকে একজনের সঙ্গে বিয়ে দেওয়া হলো, তাকে বোঝানো হলো যে না, ও এরকম কিছু একটা বলে বুঝিয়ে বাজিয়ে তার সঙ্গে বিয়ে দেওয়া হলো। কিংবা হয়তো একজন তার হয়তো মানসিক ভারসাম্যহীন কিংবা কোনো দুরারোগ্য বাধি রয়েছে, সেটা না জানিয়ে একজনের সঙ্গে বিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে যাকে এই মিসগাইড করা হবে, সে যদি চায় তাহলে এই বিয়েটাকে ভয়েড হিসেবে ট্রিট করতে পারে এবং ভয়েড ডিক্লেয়ার করতে পারে। 6 নম্বর, বিবাহ রেজিস্ট্রেশন কম্পালসারি
সমস্ত ধরনের বিবাহের ক্ষেত্রে রেজিস্ট্রেশন কম্পালসারি করা হলো। এবং যদি বিবাহ রেজিস্ট্রেশন 60 দিনের মধ্যে না করা হয়, বিয়ের 60 দিনের মধ্যে যদি বিবাহ রেজিস্ট্রেশন না করা হয়, তাহলে 10,000 টাকা অবধি সাজা হতে পারে। 7 নম্বর হলো ডিভোর্স শুধুমাত্র কোর্ট থেকেই হবে। অর্থাৎ মুসলিম ধর্মে যেমন তালাক বলে দিলে ডিভোর্স হয়ে যেত, সেই জিনিসটা এখন থেকে আর থাকছে না। ডিভোর্স শুধুমাত্র কোর্ট থেকেই হবে। যদি এই তালাক কিংবা এই ধরনের ডিভোর্স যদি কোর্ট ছাড়া যে ডিভোর্সগুলো সেগুলো করা হয়, তাহলে 3,000 টাকা অবধি জরিমানা হতে পারে। যারা লিভ ইন রিলেশনশিপে থাকছেন তারাও অবশ্যই তাদের সম্পর্কের কথা রেজিস্টার করতে হবে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের কাছে, এবং এটা করতে হবে, অন্যথা 3 মাস জেল এবং 10,000 টাকা অবধি ফাইন হতে পারে। এবং যদি তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়, সেই ঘটনাও কিন্তু রেজিস্টার করতে হবে রেজিস্ট্রারের কাছে গিয়ে। লিভ ইন রিলেশনশিপের ক্ষেত্রে যদি পার্টনার নিজেকে মেনটেন করতে না পারে এবং অপর পার্টনারের উপরে মেনটেনেন্সের জন্যে মামলা করেন, তাহলে তিনি কিন্তু মেনটেনেন্স পেতে সক্ষম হবেন। লিভ ইন রিলেশনশিপ থেকে কোনো বাচ্চা হলে সেই বাচ্চা কিন্তু বৈধ হিসেবে ধরা হবে। যদি কারোর ডিভোর্স হয়ে যায়, ডিভোর্সের পরেও যদি তারা মনে করেন যে রিম্যারেজ করবেন, সেটা কোনো বাধা ছাড়াই রিম্যারেজ করতে পারবেন। ছেলেদের এবং মেয়েদের সম্পত্তিতে সমান ভাগ থাকবে। তো বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? যদি সিভিল ইউনিফর্ম কোড সমস্ত দেশে চালু হয়, এবং আমার মনে হয় আস্তে আস্তে এই যেরকম একটা রাজ্য করে সিভিল কোড চালু হচ্ছে, তা সেরকম কিন্তু আস্তে আস্তে গোটা দেশে এটা চালু হতে চলেছে। এবং এই যে নিয়মগুলো একজন আইনজীবী হিসেবে আমার মনে হয় অনেকটা সুবিধা করবে মানুষের, কারণ বিভিন্ন রকমের নীতি, বিভিন্ন রকমের নিয়ম থেকে একটা ইউনিফর্ম নিয়ম সবার জন্য অ্যাপ্লিকেবল হওয়াটা অনেক বেশি সুবিধাজনক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।